এটাই যেন এখন লাখ টাকার প্রশ্ন। কর্পূরের মতো উবে গেলেন নাকি? 1.5 মাসেরও বেশি সময় ধরে উধাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। মঙ্গলবারই নিউ আলিপুরের ক্যানাল রোডে সুমিত রায়ের বাড়িতে একেবারে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হন সিআইডি আধিকারিকরা। উল্লেখ্য, সোমবার ডেবরার চাকরি প্রতারণা মামলায় আগাম জামিন পান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। তবে শালবনির জমি প্রতারণা মামলায় তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই মামলাতেই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তার বাড়িতে হাজির সিআইডি। মঙ্গলবার সুমিত রায়ের মায়ের সঙ্গে সিআইডি আধিকারিকদের বেশ খানিকক্ষণ কথা হলেও বুধবার সকাল থেকে সুমিত রায়ের মায়ের কোনো পাত্তা নেই। দীর্ঘক্ষণ বেল বাজিয়ে দরজায় ধাক্কা দিয়েও ভিতর থেকে কোনো সাড়া শব্দ মিলল না। সুমিত রায়ের মা গতকাল বাড়িতেই ছিলেন এবং ভিতরে দীর্ঘক্ষণ কথা বলেন সিআইডি আধিকারিকদের সঙ্গে। বাড়ির বাইরে কলিং বেল রয়েছে, একবার ডাকার চেষ্টা করব। সুমিত বাবু, সুমিত বাবু, কেউ আছেন? মাসিমা, মাসিমা। ফলে সুমিত রায়ের মা গতকাল তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলেন এবং গ্রেপ্তারি পরোয়ানা হাতে নিয়ে যেহেতু সিআইডির আধিকারিকরা এসে পৌঁছেছিলেন, তার সঙ্গে বেশ খানিকক্ষণ কথা হয়। সুমিত রায়ের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তিনি কোনো রকম সদুত্তর দিতে পারেননি। এবং আজ সকাল থেকে যে ছবিটা আরও একবার দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক বিধান মাহাতোকে, মূলত সুমিত রায়ের ক্যানেল রোডের যে বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে খাখা শুনশান নিস্তব্ধতা। বাড়িটির একতলা এবং দোতলায় কাউকেই কিন্তু সেই অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং আমরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করলাম সুমিত রায় এবং তার মা, যেহেতু তিনি গতকাল সন্ধ্যে পর্যন্ত বাড়িতেই ছিলেন। আজ সকালবেলা ডাকার পরেও কিন্তু তিনি কোনোভাবেই দরজা খুলছেন না বা ভেতর থেকে কোনো আওয়াজ দিচ্ছেন না। এখানেই প্রশ্ন, এত দুর্নীতি যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যার ছেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার মা কেন এভাবে চুপচাপ ঘরে বসে রয়েছেন? সুমিত রায় তিনিই বা কোথায়? সিআইডি আধিকারিকেরা হন্যে হয়ে সুমিত রায়কে খুঁজছে। একেবারে বেপাত্তা সুমিত রায়। নিউ আলিপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশি হানা চলছে। সুমিত রায়ের খোঁজে সিএন পৌঁছেছিল শ্রীরামপুরে তার শ্বশুর বাড়িতে। বাড়ির প্রধান গেটের ভেতর থেকে তালা দেওয়া। জানালা থেকে দেখা গেল ভেতরে রয়েছে সুমিত রায়ের শ্বশুর। সুমিত কোথায় প্রশ্নের উত্তরে বর্তমানে সুমিতের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই বলে জানান। এবং তিনি আরো বলেন, কয়েকদিন আগে শ্রীরামপুর থানার পুলিশ এসেছিল। আপনার সুমিত রায় আপনার কে হয়? হ্যাঁ, জামাই হয়। একটু দিকটা ওকে তো পুলিশ খুঁজছে, মানে এখানে কি আছে? না না, এনাকে ইনভেস্টিগেট করে গেছে, দেখে গেছে। আগে দীর্ঘদিন আমার বাড়িতে নেই। কবে বিয়ে হয়েছিল? 2022। 2022? আচ্ছা, ওর বিরুদ্ধে তো বিভিন্ন অভিযোগ আছে, জমি কেলেঙ্কারি থেকে বিভিন্ন। আপনার সালবই থানা থেকে ইনভেস্টিগেট করে গেছে। হ্যাঁ, আগে দীর্ঘদিন ইনভেস্টিগেট করতে আমার বাড়িতেও নেই, বহুদিন নেই। ফোন করে না, কোনো যোগাযোগ নেই। লাস্ট কবে কথা হয়েছে? একদমই নেই, কোনো যোগাযোগ নেই। এই যে বাড়ি শ্রীরামপুর একেবারে মুখার্জি পাড়ার বিবেকানন্দ লেনের এই বাড়ি, একটা সময় আমরা যখন এসেছিলাম মাসখানেক আগে, এখানে একটা নেম প্লেট ছিল, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে সেই নেম প্লেটটা খুলে ফেলা হয়েছে। এরই পাশাপাশি বেশ কয়েকদিন ধরে তারা এই বাড়িতে থাকছিলেন না, কিন্তু আজ এসে দেখা গেল এই বাড়িতেই তারা রয়েছেন। নতুন করে সুমিতের শ্বশুর বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। বাইরে কে বা কারা তার বাড়ির সামনে রয়েছে তা ভেতর থেকে নজর রাখা হচ্ছে। পৈলানের রিসর্ট দখল ও তোলাবাজির অভিযোগ সহ একাধিক অভিযোগে বিদ্ধ সুমিত রায়। তৃণমূল জমানায় দিনের পর দিন ঔদ্ধত্যের রাজনীতি চালিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ছত্রছায়াতেই কি বারবারন্ত আত্মসহায়ক সুমিত রায়ের? গুরু দীক্ষাতেই কি দীক্ষিত ছিলেন সুমিত রায়? তন্ন তন্ন করে খুঁজেও সুমিত রায়ের নাগাল পাওয়া যাচ্ছে না। রাতারাতি কোথায় গেলেন সুমিত? কার আশ্রয়ে কোথায় আছেন সুমিত রায়? খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা সাহা, সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।